আমরা অনেক দূর থেকে পুজো দিতে এসেছি, এখানে পুজো দিতে এসে এরা দরজা ভাঙচুর করছে। মায়ের মন্দিরে এসেছি, টাকা চাইছে, টাকা দাও। এটা হয়? এটা 50,000 1 লাখ এসব করে দিন কয়েক আগে সদল বলে তৃণমূল নেতৃত্ব এবং সমর্থকরা কলকাতার শ্যামসুন্দরী মন্দিরে হাজির হয়েছিলেন। ভিডিওতে কুণাল ঘোষকে উত্তেজিত ভঙ্গিতে মন্দিরের পুরোহিতদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। তার সঙ্গে রয়েছিল তার অনুগামীরা। বিজেপির অভিযোগ, এই মন্দিরের দখল নিতে চাইছে শাসক দল। মন্দিরের এক পুরোহিতের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে শাসক দলের ভয়ে তারা মাতৃবিগ্রহ এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র অন্যত্র সরিয়ে আত্মগোপন করে আছেন। কোন অবস্থা করেছে, আমরা এখানে রীতিমতো সবাই ভয় পেয়ে গেছি। এই জন্য না যে আমাদের কিছু হবে, এখানে কত দূর দূর থেকে ভক্তরা এসছে, তাদেরকে এরকম করছে। মায়ের সামনে কত বড় অপমান, মায়ের বলছে গয়না খুলে দিয়ে দিতে মায়ের। এটা কি কখনো সম্ভব? একটা পুজো, এত বছরের পুজো, কত মানুষরা এসছে মাকে ভক্তি করে পুজো দিতে এসছে, বছরের প্রথম দিন। প্রসঙ্গত, এই মন্দির শেষ কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়েছে। বহু ভক্তের আস্থা জড়িয়ে আছে এই মন্দিরের সঙ্গে। মন্দির ঘিরে রয়েছে বহু জনশ্রুতি। সুকিয়া স্ট্রিটের কাছে একটি বনেদি বাড়িতে অবস্থিত এই মন্দির। 2-3 জন পুরোহিত এই মন্দিরের সেবায় নিয়োজিত। তবে অশান্তির পর থেকেই মন্দির বন্ধ রয়েছে। মন্দির কমিটি নতুন করে ঝামেলা এড়াতে কয়েকদিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ক্ষোভ ঝরে পড়েছে তাদের গলায়। বলছে আপনার মাকে, আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছেন, আমাদের সামনে দিন। আপনি যদি আমাদের কথা শুনে নেন, সব চ্যানেলে ভিডিও মিটে যাবে, সব আপনার পরিষ্কার হয়ে যাবেন। মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে। আমরা মেনে নিতে পারবো না। আমরা চোরকে আমাদের মেয়েকে সঁপিতে পারবো না। মাকে ভালোবাসি। ওদের দাবি কি, যদি তোরা আমাদের কথা না শুনিস তোদের মার্ডার করবে। বিজেপির তরফে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। বিজেপির অভিযোগ, মন্দিরেও তৃণমূলী আগ্রাসন চলছে। নেপথ্যে রয়েছে মন্দিরের ধনরত্ন ও ক্ষমতা, যার জেরে দফায় দফায় মন্দিরের গেটে চলেছে হুজ্জুতি, যার জেরে সমস্যায় পড়েছেন আগত ভক্তরা। তারা জানতে চান মন্দির খুলবে কবে। আস্থার জায়গায় এই গা জোয়ারি বন্ধ করুক প্রশাসন, দাবি ভক্তদের। আরো বিপদে পড়বি। ঠিক আছে, মোবাইলটা কর। আচ্ছা ঠিক আছে, মেরে যাচ্ছে। তোমার সঙ্গে আমার কি হয়েছে? বাপের বেটা হলে কালকে সকালে এসে মেরে যাস। মদ খেয়ে আসবি না, ভালো মনে এসে মেরে যাবি। মদ খেয়ে মেরে যাচ্ছে। বাপের বেটা হলে ভালো মনে এসে মেরে যাস। মদ খেয়ে মেরে চশমা মেরে দিল, মেরে যাবে। মদ খেয়ে মেরে যাবে। আমরা কি করেছি? আমরা কি করেছি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এসো, চল আসো, ঠিক আছে, যাও, এসো, যাও। এখন তো মদ খেয়ে আসেন না, মদ খেয়ে আসে চাঁদার জন্য এই যে আমাদের জুলুম করা। মন্দির কমিটির অভিযোগ, শাসক দলের নজর রয়েছে এই মন্দিরে। তাদের উপর চাপ দেওয়া হচ্ছে, আর বিনামূল্যে ভোগ নয়, এবার অর্থের বিনিময়ে কুপন নিয়ে ভোগের ব্যবস্থা করা হোক। তাতে সহযোগিতা করবে এলাকার ছেলেরা। মন্দির কমিটি অর্থের বিনিময়ে কুপনের ফাঁদে পড়তে নারাজ বলে জানিয়েছে। তাদের আরও অভিযোগ, মন্দিরের কাছে দোকানপাট বসানো নিয়েও শাসক দলের জনৈকদের চাপ রয়েছে। আগে বলুন, দুর্নীতি নিয়ে লিখে সাংবাদিক খুন হচ্ছে, সেসব ব্যাপারে তার দল কি বলছে, সেগুলো আগে দেখুন। এখানে পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া দিচ্ছে, বিহার থেকে এসে যেসব চলছে, পুলিশ যা যা করার করছে, এটা খুব যথেষ্ট উদ্বেগের। মুখ্যমন্ত্রী যথাযথ মেসেজ দিয়েছেন। বিজেপি শাসিত রাজ্য আফসার এসব হচ্ছে, সিপিএমের জমানায় তো হরবহর এসব হতো, এখন অনেক কমেছে। কিন্তু একটাই বা হবে কেন হবে? এবং এই ঘটনাটি মালদার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। মুখ্যমন্ত্রী যা যা ইনস্ট্রাকশন দেওয়ার কড়াভাবে পুলিশকে দিয়ে বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত, বিএসএফের দেখার কথা, ওটা তো রাজ্য পুলিশ দেখে না। ওখানে দায়িত্বটা তো বাংলাদেশের দিক থেকে কেউ ঢুকলে বিএসএফকেই নিতে হবে। শুধু বাংলায় নয়, ত্রিপুরায় ঢুকছে, আসাম থেকে পাওয়া যাচ্ছে, হচ্ছে কেন? আবার বিহার থেকে দুষ্কৃতির লোক,
তো আমাদের তো রাজ্যের সীমান্তটা তো অবাধ সীমান্ত। তো বিহার থেকে যদি কোনো ডাকাত কোনো অস্ত্র নিয়ে কেউ খারাপ লোক ঢুকে পড়ে, তাহলে তো বিহারকেও দায়িত্ব নিতে হবে। বাংলায় তো এই ধরনের ঘটনা সিপিএম জমানায় যা ছিল তার থেকে অনেক কমেছে। অন্য রাজ্যে যা চলে তার তুলনায় বাংলায় কিছুই নয়, কিন্তু আমরা চাই একটা খারাপ ঘটনা না ঘটে। মন্দির কমিটির প্রতিক্রিয়ার পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, যাকে ভিডিওতে দেখা গিয়েছিল উত্তপ্ত বাক্য বিনিময় করতে। তিনি মন্দির কমিটির বিরুদ্ধে বেশ কয়েকটি অব্যবস্থার অভিযোগ করেছেন। মন্দির কমিটি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় ভক্তদের প্রশ্ন, মন্দিরের প্রশাসনে আছেন এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে শাসক দল বা যে কারো অভিযোগ থাকলে তারা থানায় জানাতে পারতেন। এর জন্য মন্দিরের গেটে এসে হুজ্জতি করার কি প্রয়োজন ছিল? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।